বাঙালিরা মাছে ভাতে থাকতেই বেশি পছন্দ করে। তারপর যদি আবার চিংড়া মাছ হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। নমস্কার, আমি শ্রাবন্তী। আজ আমার রান্নাঘরে হবে চিংড়া মাছের মালাইকারি, অন্যরকম স্বাদের অন্যরকম রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মিক্সিং বলে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 2 কোয়া মতো রসুন দিয়েছি। এবার আমি আদা একটু কুচি করে রেখেছি। নারকেলটার আমি কালো জায়গাটা ছাড়িয়ে রেখেছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা 2-3টে। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মিক্সিং বলে ওটা মিক্সিং করে নেব। এবার আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে আবার উল্টো দিকে করে আরেক পাশ ভেজে নেব। ততক্ষণকে আমি যেসব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নারকেল সব দিয়েছিলাম ওগুলো আমি পেস্ট করে নেব। চিংড়ি মাছ ভাজা করতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে সাইডে করে নেব। আর তেল দেব না, ওই তেলের মধ্যেই অল্প কালো জিরের ফোড়ন দিব আর একটা কাঁচা লঙ্কা দেব। কারণ আমি যখন পেস্ট করি সেখানে 2-3টে অলরেডি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, তাই আমি একটাই কাঁচা লঙ্কা দেব আর কালো জিরেটা ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। খুব অল্প করে 1 চামচই দিলাম, 1 চামচও নয়, একটু কম। এবার মিক্সিং বলে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সবটা আমি পুরোটা ঢেলে দেবো এর মধ্যে। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু পোস্ত, সর্ষে, নারকেল, 2টো মতো রসুন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। মাছগুলো সাইডেই থাকবে, বেশিক্ষণ নাড়তে হবে না। 2-3 মিনিট মতো মশলাটা আমি ভেজে নেব। প্রায় ভাজা হয়ে এসেছে। মশলাটা কষানো হোক। কষা হতে হতে এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেব ওপর থেকে। ভালো করে মিশিয়ে নেব তেলটা আমি। মাছ মশলা সবগুলো একসাথে আমি মিশিয়ে দেব। এরপর মিক্সিং বোলটা যে রাখা ছিল ওর মধ্যে আমি জল নিয়ে নেব। তাতে যে মশলাটা লেগেছিল ওটাও আমার ধোয়া হয়ে যাবে আর জলটা আমি দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ চিংড়ি মাছটা বেশি জল দিলে টেস্ট আসবে না ভালো। এবার আমি 2-3 মিনিট মতো চাপা দিয়ে দেব। 2-3 মিনিট পর রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। এবার আমি এর লবণটা টেস্ট করে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব সুন্দর লাগে। টেস্টও খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে টেস্টটা খুব সুন্দর হবে। রেডি হয়ে গেছে। এই দেখুন গ্রেভি হয়েছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই একটু জানাবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাওয়াবেন। থ্যাংক ইউ। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিও।